অসুখ শরীরে এসে কখন বাসা বাঁধে কেউ আগে থেকেই তা বলতে পারে না। জিহ্বার নিচে একটা গুটা হইছে, এমন ব্যথা, কী যে ব্যথা। তারপরেও জীবন থেমে থাকে না, কাজ থেমে থাকে না, রান্না করতে হবে। আজকে একটা মজার জিনিস রান্না করব, কচুরলতি দিয়ে চ্যাপা শুটকি। তো আপু ভাইয়ারা কোন কোন দেশে কচুরলতি দিয়ে চ্যাপা শুটকি খেয়েছেন, অবশ্য চ্যাপা শুটকির সাথে কচুরলতির সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে আরও বেশি মজা হয়। আমার কাছে আজকে চিংড়ি মাছ নাই, তাই আমি শুধু চ্যাপা শুটকি দিয়ে এই লতিটা রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আর রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্নায় যা যা মশলা লাগে সবগুলো মশলা একে একে দিয়ে দিয়েছি এখানে। তারপর হাতে মেখে সুন্দর করে রান্নাটা বসিয়ে দেবো। এই তো সবাই যা যা মশলা দেয়, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে তেল লবণ পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছে। আর এইখানে চাপা শুটকিটাও বসিয়ে দিলাম। এইখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর চাপা শুটকি দিলাম, আর কাঁচামরিচ দিলাম, আর একটু হলুদ আর মরিচ দিব, আর কিছুই দিব না। আদা বাটা, জিরা বাটা এগুলা চাপা শুটকিতে আমি দিই না। তো এখানে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে ভালো করে তারপর গরম পানির ঝোল দিয়ে রান্না করব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। দেখা যায় যে ভালো করে কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদও আসে ভালো। আর কচুরলতিটা আমি রান্না করার আগে এই তো মানে 3-4 মিনিটের মতো ভাপে দিয়েছিলাম। প্রথমে পানিটা ফুটিয়ে নিয়ে তারপর বাছা কাটা লতিটাকে আমি সেদ্ধ করে একটা চালনিতে ঢেলে নিলাম, ওই পানিটা আমি ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই তো কচুরলতি এটা রান্না করব। একটু ভাপ দিয়ে নিলে কালারটাও সুন্দর আসে আর গলায় কোনো কুটকুট মানে গলায় ধরে না লতিটা। যে লতিই হোক অনেক সময় দেখা যায় যে চিকন লতিটা গলায় ধরার সম্ভাবনা থাকে। তো একটু ভাপিয়ে নিলে আর গলায় ধরবে না। এই তো মশলা কষিয়ে তারপর লতিগুলোকেও আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপর হচ্ছে অল্প একটু পরিমাণ মানে হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে ঢেকে দিয়েছিলাম। এখন এই যে এই পর্যায়ে আছে, আর একটু পানি শুকাবে তারপর নামিয়ে নেব। তো কচুরলতি কে কে এইভাবে খেয়েছেন, আমার কাছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর কচুরলতিটা ছোটোবেলায় একদম পাতেই নিতাম না, আর এখন মানে পছন্দের একটা সবজি হয়ে গেছে। মানে বড় হলে মানুষের এক একটা বয়সে এক একটা চেঞ্জ আসে। সত্যি আগে যেগুলা পছন্দ হইতো না, দেখা যায় যে ওই সব জিনিসগুলোই এখন বেশি পছন্দ। শাক শুটকি কচুরলতি সবজি এগুলো তো মানে কি বলবো, ছেলেবেলায় বা তারও পরে মানে পছন্দই করতাম না, ভালোই লাগতো না। সবজি দিয়ে মাছ ভুনা বা ভাজি এগুলাই খেতে ভালো লাগতো। আর এখন ভালো লাগে, যে কোনো জিনিস সবজি দিয়ে খেতে ভালো লাগে। কি চেঞ্জ জীবনের, তাই না? তো আপু ভাইয়ারা কে কেমন আছেন, কার পেজের কী অবস্থা? এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচামরিচটা দিয়ে কতক্ষণ ঢেকে রেখেছিলাম। আর রান্না করব ডাল রান্না, টমেটো দিয়েছি। তারপর আমি একটু মানে আমার মনে ছিল না আম আছে, একটু কাঁচা আমও দিয়ে দিব লাস্টে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।